নমস্কার সবাইকে। আজকে আলোচনা করব যে মানে দেখুন, আমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু জীবনে কোনো কিছুই করে উঠতে পারে না, না কর্ম করতে পারবে, না পড়ালেখা ঠিক মতন করতে পারবে। অর্থাৎ শরীর যদি ঠিক থাকে সে সব দিকে মনের দিক থেকেও এগিয়ে যেতে পারবে, তার মধ্যে অদম্য সেই সাহস থাকে। তাহলে আজকে আলোচনা করব এমন এক ব্যক্তির জন্ম ছক নিয়ে, যিনি কিন্তু শরীরের জন্য কিছু করতে পারেন না। অ্যাকচুয়ালি দেখাচ্ছি এই চারটা, একটা হচ্ছে হার্টের রোগী। ইনি আমাকে কিছু বলেননি, তো আমার কাছে জাস্ট এটা অনলাইনে দেখিয়েছিল। তারপর আমি এর রোগগুলো নির্ণয় করে, তার প্রশ্ন কিছু ছিল, তো সেইগুলো অনুযায়ী আমি দেখাবো যে এই ব্যক্তিটির শরীরের জন্য অ্যাকচুয়ালি কিছু ইনি করে উঠতে পারেননি। তাহলে লগ্ন, এটা হচ্ছে মকর লগ্ন রয়েছে 21 নম্বর নক্ষত্রে, অর্থাৎ রবি নক্ষত্রে রয়েছে মকর লগ্ন। লগ্নে লগ্নপতি রয়েছে কিন্তু রেট্রোগ্রেড অবস্থায়, অর্থাৎ বক্রী অবস্থায়, সেও কিন্তু রবির নক্ষত্রে। রবিকে এখানে জন্ম লগ্নের হচ্ছে অষ্টমপতি। তাহলে জন্ম লগ্নে রয়েছে রেট্রোগ্রেড শনি রয়েছে রবির নক্ষত্রে, লগ্নটাও রবির নক্ষত্রে। দ্বিতীয় ঘর খালি, তৃতীয় ঘর খালি, চতুর্থ ঘর খালি, পঞ্চম ঘর খালি। এখানে লগ্নের যে ষষ্ঠ ঘর, সেই ঘরে রয়েছে কেতু রয়েছে। এখানে কেতু রয়েছে 7 নম্বর, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, অবস্থান করছে। লগ্নের সপ্তমে রয়েছে এখানে পঞ্চমপতি, এবং লগ্নের দশমপতি শুক্র খুব ভালো মানে থাকা সত্ত্বেও খারাপ হয়ে গিয়েছে। এক্ষেত্রে রেট্রোগ্রেড রয়েছে, ইনিও রেট্রোগ্রেড রয়েছে। এই শুক্র গ্রহটা রয়েছে বুধের নক্ষত্রে, আর বক্রী অবস্থায় রয়েছে। দুটো বক্রী গ্রহ সমসপ্তমে অবস্থান করছে। লগ্নের অষ্টমে কে রয়েছে? রবি রয়েছে। লগ্নের অষ্টমে রবি রয়েছে 11 নম্বর নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। এরপরে আছে বুধ রয়েছে, বুধ আছে 10 নম্বর নক্ষত্রে, বৃহস্পতি আছে 10 নম্বর নক্ষত্রে, অর্থাৎ কেতুর নক্ষত্রে, মহা নক্ষত্রে এখানে অবস্থান করছে। লগ্নের এখানে নবম স্থানে রয়েছে চন্দ্র এবং মঙ্গল, দুজনাই কিন্তু চন্দ্রের নক্ষত্রে, হস্তা নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এখানে নবমে রয়েছে এই অবধি দশম ঘর খালি, একাদশ ঘর খালি, দ্বাদশ ঘরে রাহু রয়েছে। তাহলে এই ব্যক্তি মানে সেই ব্যাখ্যায় যাব না যে কি করে হলো, কারণ এই ব্যক্তির অ্যাকচুয়ালি আমি যখন একের পর এক বলতে গিয়েছি, তখন ইনি শেষে স্বীকার করেছেন যে ওনার অ্যাকচুয়ালি এটা হার্টের একটা মারাত্মক পেশেন্টের, হার্টের রুগীর এটা ছক। এর বয়স এখন 34 বছর রানিং। তো এনার কি হয়েছে, 3 বছর বয়সে হচ্ছে একটা হার্টের অপারেশন অলরেডি হয়ে গিয়েছে। হার্ট ফুটো, এটার হার্ট ফুটো রয়েছে, শুধু হার্টের রোগ না, আরও রোগ রয়েছে, সেগুলো আমি দেখাবো। তো এনার হার্ট ফুটো রয়েছে, একটা 3 বছর বয়সে হয়েছে অপারেশন, আর একটা হয়েছে আজ থেকে 6 বছর আগে, অর্থাৎ 2018 সালে একখানা অপারেশন হয়ে গিয়েছে। দুটো অলরেডি অপারেশন হয়ে গিয়েছে। এই ব্যক্তির ক্ষেত্রে যদি ভুলেও ইনি বিয়ে করেন, সেক্ষেত্রে আমি বারণ করেছি, যদি বিয়ে করেন তাহলে কিন্তু এনার বিবাহিত জীবনটা ভালো হবে না। কারণ বৈবাহিক জীবনে কিন্তু শারীরিক সম্পর্ক একটা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেই ক্ষেত্রে কিন্তু ইনি যদি তারপরেও বিয়ের পরে, অর্থাৎ মিলিত হতে গিয়ে কিন্তু শারীরিকভাবে এমন আক্রান্ত হতে পারেন যেটা এনার আয়ুর পক্ষে কিন্তু মারাত্মক হতে পারে। আচ্ছা, এমনি ব্যক্তি কিন্তু খারাপ নয়, কিন্তু ব্যক্তির কিছু যোগ রয়েছে, যে যোগগুলো অ্যাকচুয়ালি মানে আয়ু কিন্তু বিশেষ, আয়ুকে 3 ভাগে ভাগ করা হয়, অল্প আয়ু, মধ্য আয়ু এবং দীর্ঘ আয়ু। তাহলে এই ব্যক্তি কিন্তু মধ্য আয়ুর মধ্যেই থাকবে, দীর্ঘ আয়ু পর্যন্ত পৌঁছানো কিন্তু এনার পক্ষে মুশকিল। আর দ্বিতীয় সমস্যা কি, শ্বাসকষ্ট এনার হয়, শ্বাসকষ্টের রোগও রয়েছে। এখানে যোগ যা রয়েছে এই চার্ট অনুযায়ী শ্বাসকষ্টের রোগ রয়েছে, নার্ভের রোগ। এনার একটা জিনিস রয়েছে, আর একটা কি, এনার যে ট্রিটমেন্ট হবে, অর্থাৎ বর্তমানেও ট্রিটমেন্ট চলছে, এমন কিছু যেটা নার্ভ সংক্রান্ত ট্রিটমেন্ট
ডাক্তার কিন্তু সহজে এর পার্টিকুলার কোথা থেকে যে রোগটার উৎপত্তি হচ্ছে, রোগটাকে পার্টিকুলার রোগটার গোড়ায় পৌঁছানো কিন্তু অনেক দেরিতে হবে। এনার সেই যে গোড়াটা খুঁজে পাওয়া রোগের সেই ক্ষেত্রে কিন্তু অনেক টেস্ট অনেক কিছু করিয়েও মানে অনেক পরে কিন্তু সেটা ধরা পড়বে এবং সেটা অনেকটাই পরে। এখানে লগ্নের দেখুন, এখানে যা গ্রহ অবস্থান এটা হচ্ছে লগ্নের নবাংশ। তাহলে এখানে লগ্ন কোথায় চলে গিয়েছে? লগ্ন গিয়েছে কুম্ভ। লগ্নের দ্বিতীয় স্থানে লগ্নপতি এখানে বসে রয়েছে, বৃহস্পতি ঘরে খুব ভালো রয়েছে, এখানে শুক্রের সাথে বসে রয়েছে। তারপরে রয়েছে মেষ লগ্ন, মেষের ঘর, সেই ঘর মঙ্গলের নিজস্ব ঘর, মঙ্গল কেতুর সাথে এখানে অবস্থান করছে। এইখানে যোগটা কিন্তু ভালো হলো না। লগ্নের চতুর্থ ঘর এখানে মানে নবাংশ লগ্নের চতুর্থ ঘর, সেখানে রয়েছে বুধ বৃহস্পতি একসাথে অবস্থান করছে। এবার লগ্নের এখানে পঞ্চম ঘর, যে ঘরে অবস্থান করছে চন্দ্র, এখানে চন্দ্র অবস্থান করছে, চন্দ্র তার ঘর থেকে এখানে দ্বাদশ স্থানে অবস্থান করছে। তারপর লগ্নের এখানে ষষ্ঠ স্থান, এই যে ষষ্ঠপতি, এই ষষ্ঠপতি চলে গিয়েছে অ্যাকচুয়ালি লগ্নের পঞ্চমে চলে গিয়েছে। এবার লগ্নের যে সপ্তম স্থান অর্থাৎ সিংহের ঘর, সেই সপ্তম পতি, এখানে সপ্তম পতি দেখা যাচ্ছে লগ্নের দশম স্থানে চলে গিয়েছে। এবার অষ্টম স্থান খালি, এই যে অষ্টম স্থান এখানে অষ্টম পতি চলে গিয়েছে বুধের সাথে, এখানে রাহু রয়েছে লগ্নের, তাহলে সপ্তম অষ্টম নবম ঘরে রাহু রয়েছে, দশম ঘরে রবি রয়েছে, একাদশ ঘর খালি, দ্বাদশ ঘর খালি। তারপর এটা হচ্ছে ভাত চক্র লগ্ন, এখানে ভাত চক্রে রয়েছে মকর লগ্নই রয়েছে, জন্ম লগ্ন যেটা সেটাই এখানে পেয়েছে। লগ্নের শনি অর্থাৎ লগ্নপতির লগ্নের অবস্থান করছে শনি রাহু, লগ্নের সপ্তম ভাবে রয়েছে কেতু রয়েছে, লগ্নের অষ্টম ভাবে রবি বুধ বৃহস্পতি শুক্র, জায়গাটা ভালো হলো না। তারপরে রয়েছে কি লগ্নের নবম স্থানে চন্দ্র মঙ্গল রয়েছে, বাকি ঘরগুলো এখানে একের পর এক ঘরগুলো খালি রয়েছে, ঠিক আছে, এই ঘরগুলো খালি। তাহলে এই ব্যক্তি কিন্তু জীবনে রোগ ভোগের জন্যে, এই ব্যক্তি জীবনে রোগ ভোগের জন্য বিশেষ কিছু দাঁড়াতে পারবে না। এনার বিবাহিত জীবন যদি ভুল করেও বিয়ে করে ফেলে দেয়, তাহলে সেই বিবাহিত জীবনটাও ভালো হয় না, ব্যক্তির আর্থিক এবং শারীরিক কোনো বিষয় সেরকম ভালো কিছু হবার যোগ নেই। অর্থাৎ এই ব্যক্তির ছোটোখাটো কোনো কাজ করলো, ছোটোখাটো কাজ যদিও ইনি পছন্দ করবেন না, তবুও এই ব্যক্তির কিন্তু সেরকম ধরনের বড় কোনো ভারী কাজ করা এই ব্যক্তির পক্ষে খুব মানে ডেঞ্জার হয়ে যেতে পারে। সেই জন্যে এই ব্যক্তির যে ছকটা আমি বিচার করেছিলাম তাকে এই উপদেশগুলো দিয়েছিলাম। আর একাধিক অপারেশন, অলরেডি দুটো অপারেশন হয়ে গিয়েছে, একাধিক অপারেশন রক্তপাত অর্থাৎ ছুরি কাছি চলার যোগগুলো যেগুলো রয়েছে সেটা কিন্তু একাধিক রয়েছে। তো আজকে এই পর্যন্ত আলোচনা। আপনাদের এইটাই বলবো যে নিজেদের শরীর যদি না ঠিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছুতে সাকসেস পাওয়া যাবে না। আপনি কর্ম করতে যাবেন, সেই কর্মটাও কিন্তু আপনার এনার্জি হবে না, বা শরীরের জন্য কোনো কিছু করে উঠতে পারবেন না। হাজার ইচ্ছা সত্যিও যদি আপনার মধ্যে থাকে সেটা কিন্তু করে উঠতে পারবেন না। আজকের মতন এখানেই রাখছি, পরবর্তী আবার ভিডিও পাবেন নতুন।